নমস্কার, শুরু করছি প্রতিদিনের মতো। আজকেও অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে ক্লাস 10-এর একটি জ্যামিতি করব বৃত্ত সংক্রান্ত। বৃত্তের একই চাপের উপর অবস্থিত কেন্দ্রস্থ কোণ পরিধির অবশিষ্ট অংশের যে কোনো বিন্দুস্থ কোণের দ্বিগুণ। একটা বৃত্ত অঙ্কন করাই আছে, দেখতে পাচ্ছেন। ও কেন্দ্র একটি বৃত্ত, ও কেন্দ্র। এর কেন্দ্রস্থ কোণ কত? বি ও সি। বি কে সি চাপ, এই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বি ও সি। আর এই একই চাপের উপর অবশিষ্ট যে বৃত্তচাপটা আছে এটা, এর উপর একটা যে কোনো বিন্দু এ ধরে নিয়েছি। অতএব বি এ সি এই কোণটা একটা আমার পরিধিস্থ কোণ। তো একটু অঙ্কন করব আমরা। অঙ্কনটা কি করব না, এ ও যোগ করলাম। এ ও যোগ করে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম। ডি পর্যন্ত অঙ্কন। তাহলে এবার আমরা আসি। তাহলে ও কেন্দ্র শুরু করছি। বিশেষ নির্বাচন শুরু করছি। ও কেন্দ্র একটি বৃত্ত। ও কেন্দ্রীয় একটি বৃত্ত অঙ্কন করলাম। অঙ্কন করিলাম। যার বি কে সি একই বৃত্তচাপের উপর বি কে সি এই একই বৃত্তচাপের উপর চাপের উপর কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ কেন্দ্রস্থ কোণ বি ও সি বি ও সি এবং বি এ সি এবং পরিধিস্থ কোণ পরিধিস্থ কোণ বিএসি বিএসি অঙ্কন করলাম। অঙ্কন করলাম। তাহলে অঙ্কনটা কি করলাম? ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করিলাম। বি কে সি
একই বৃত্তচাপের উপর কেন্দ্রস্থ কোণ বিওসি এবং পরিস্থ কোণ বিএসি অঙ্কন করিলাম। এবার একটা অঙ্কন করতে হবে। অঙ্কনে কি করব? অঙ্কন অঙ্কন অঙ্কনে করছি কি, এ ওকে যুক্ত করছি, এ ওকে যুক্ত করে ডি পর্যন্ত বর্ধিত করিলাম। হ্যাঁ, এ ও যুক্ত করিয়া ডি পর্যন্ত বর্ধিত করিলাম। ডি বিন্দু পর্যন্ত বর্ধিত করিলাম। করিলাম। বর্ধিত করিলাম। এবার আমাদের প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? না, এই কোণটা বিওসি এই কোণে, এই যে বিএসি কোণের দ্বিগুণ। কি করে প্রমাণ করব? এখানে দেখো একটা ত্রিভুজ, এই ত্রিভুজ আর এই ত্রিভুজ, এই ত্রিভুজের এই বাহু সমান এই ত্রিভুজের এই বাহু, কারণ এটা কি না একই বৃত্তের ব্যাসার্ধ। অনুরূপে এই পাশের ত্রিভুজটার এ ও সি সমান ও এ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। তার মানে এই দুটো ত্রিভুজ দেখা যাচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ, প্রত্যেকটাই সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, এবার আসছি ত্রিভুজ এ বিও এবং ত্রিভুজ এ বিও এর ও বি সমান ও এ, ও বি সমান ও এ, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ। হ্যাঁ, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ, এই কারণে দুটোই বাহু ছিল। অতএব এই ত্রিভুজটা একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ বি ও একটি সমদ্বিবাহু ত্রিভুজ। বাহু ত্রিভুজ। অতএব
ও এ সমান ও বি, ও এ সমান ও বি। অনুরূপে, হ্যাঁ, অনুরূপে রূপে ত্রিভুজ ও এ সি এর ত্রিভুজ ও এ সি এর ও এ বাহু সমান ও সি বাহু, ও এ সমান ও সি। ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে এই কোণটা, এই কোণটা আর এই কোণটা ত্রিভুজের, এই ত্রিভুজের বর্ধিত কোণ। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বাড়ালে তার যে বর্ধিত কোণ হয় দূরবর্তী, হ্যাঁ, অন্তঃকোণদের সমষ্টির সমান। ঠিক আছে, আচ্ছা, এখন যেহেতু এই দুটো বাহু সমান, অতএব এই কোণ সমান এই কোণ। ঠিক আছে, এই দুটো বাহু সমান, অতএব কোণ এ ও বি এ ও বি এ ও সমান বি, বি এ ও সমান ও বি এ, ও এ। তাহলে এই দুটো কোণ সমান, হ্যাঁ, অনুরূপে এই দুটো কোণ সমান হলো, হ্যাঁ, অতএব এইটা অতএব কোণ এইটা সমান এইটা, মানে ও এ সি, কোণ ও এ সি সমান কোণ ও সি এ, ও সি এ। ঠিক আছে, তাহলে এই দুটো সমান। তাহলে এবারে আমরা দেখতে পাচ্ছি যে এই ত্রিভুজে এই দুটো কোণ সমান, হ্যাঁ, তাহলে এই দুটা যোগফল মানে এও। এখন কোণ এ বি ও ডি সমান কোণ এ ও বি সি, কোণ ও বি সি যুক্ত কোণ ও এ, ও এ বি, এটা বি, কোণ ও বি এ, ও বি এ ও এ বি সমান টোয়াইস ডি এ ও, ডি এ ও, ডি এ ও। আবার
এবং কোণ BCOD সমান কোণ এই দুটো যোগফল OAC যুক্ত কোণ OCA সমান টুয়াইস OAC OAC ঠিক আছে। এই দুটো এইবার দেখো তো, এই দুটো যদি যোগ করি, এটা ধরো 1 নম্বর আর এটা 2 নম্বর, এই দুটো যোগ করলে কি দাঁড়াবে? BOD প্লাস COD 1 যুক্ত 2 করে কি পাই? কোণ BOD যুক্ত কোণ COD এই দুটো COD কোণ COD এই দুটো কোণ যোগ করলে কি আসছে? এই কোণটা আর এই কোণটা যোগ করলে আসছে BOC আবার এই দুটো কোণ যোগ করলে কি আসে? এই দুটো কোণ যোগ করলে আসে 2 ইন্টু সমান আছে 2 ইন্টু এই দুটো যোগফল, এই দুটো যোগফল কত? 2 ইন্টু কোণ DAO যুক্ত কোণ OAC সমান 2 ইন্টু কে আসছে 2 ইন্টু এই দুটার যোগফল, মানে এইটা আর এইটা, তাহলে BAC আসছে 2 ইন্টু BAC কোণ কি হবে? BAC এটাই প্রমাণ করার ছিল। তাহলে কি দাঁড়ালো? কোণ BOCটা BAC এর দ্বিগুণ হয়ে গেল। তার মানে এই কেন্দ্রস্থ কোণটা, এই গোটা কোণটাই, এই গোটা কোণটাই কি দাঁড়ালো? এই কোণটা এই কোণে দ্বিগুণ হলো, এটাই প্রমাণ হয়ে গেল। এবারে সবাইকে বলছি, আমি কিছু এবারে হেলথ টিপস দেবো। আসছে ঋতু পরিবর্তনের সময়, এই ঋতু পরিবর্তনের সময়ে কি হয়, ছোট ছোট বাচ্চাদের 4-5 বছর পর্যন্ত, নবাগত শিশু থেকে 4-5 বছরের পর্যন্ত বয়সে শিশুদের প্রচুর পরিমাণে সর্দি কাশি জ্বরে ভুগতে হয়, যার ফলে অক্সিজেন দেওয়ার জন্য নার্সিংহোমে নিয়ে যেতে হয়। কিন্তু আমরা সময় থেকে যদি সুন্দর একটা চিকিৎসা অ্যাপ্লাই করতে পারি, তাহলে তাদের এই জায়গায় নিয়ে যেতে হবে না। তো কি সেই চিকিৎসা? দেখি। তো এর জন্য আমাদের প্রত্যেকটা গার্ডিয়ানকে সতর্ক থাকতে হবে। কিছু ঘরোয়া টিপস দেবো, সেগুলো মেনে চলতে হবে। আচ্ছা, তার আগে বলে দিই, আপনারা আমার এই চ্যানেলটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, কারণ এই পড়াশোনার শেষকালে আমি হেলথ টিপস দিয়ে থাকি, মেডিকেল টিপস দিয়ে থাকি, যেগুলো আমাদের শরীরের সুস্বাস্থ্যের পক্ষে
খুবই উপকারী। আচ্ছা, এবারে আমি সেই টিপসগুলো দিতে থাকবো, তার আগে বোর্ডটাকে একটু মুছে নিই। ঋতু পরিবর্তনকালীন শিশুদের সর্দি কাশি। ঋতু পরিবর্তনের সময় শিশুদের জ্বর সর্দি কাশি। কারণ ঋতু পরিবর্তনের সময় শিশুদের জ্বর সর্দি কাশি, কি তার প্রতিকার? দেখবেন যখন ঋতু পরিবর্তন হচ্ছে, মানে শীত আসতেছে, ঠিক তার শীত করা হয়ে গেলে এই রোগগুলো প্রকোপ কমে যায়। ঠিক শীত যখন আসবে ঋতু পরিবর্তনের সময়, অর্থাৎ আমাদের তো গরম ছিল, সেই সঙ্গে আমাদের শরীরে ভিতরটাও বাচ্চাদের গরম থাকে। যখনই ঠান্ডা পড়লো, সঙ্গে সঙ্গে এই গরম ঠান্ডার প্রতিক্রিয়ায় ভাইরাসগুলো উৎপন্ন হয়। সেই সর্দি কাশির ভাইরাসগুলো শিশুদের কাহিল করে দেয়। দেখা যায় অনেক সময় নার্সিং হোমে নিয়ে যেতে হয়, সেখানে গিয়ে অক্সিজেন দিতে হয়। কিন্তু আমরা যদি সময় থেকে এটার প্রতিকার করতে পারি, তাহলে আমাদের অভিভাবকদের পিতামাতার মানসিক চাপটা অনেকটাই কমে যায়, আমরাও শান্তিতে থাকতে পারি। তো প্রথম কয়েকটা ওষুধের কথা বলি, হোমিওপ্যাথি ওষুধ, তারপরে আসবো এর সঙ্গে সঙ্গে কিছু ঘরোয়া চিকিৎসা। হোমিওপ্যাথি ওষুধের মধ্যে আছে ইকোনাইট, তিরিশ শক্তি বা 6 শক্তি, 6 শক্তি বা 30 শক্তি। 6 শক্তি কাকে দেবো? 2 বছরের নিচে যে সমস্ত শিশুরা থাকবে তাদের জন্য 6 শক্তি। 2 বছরের উপর থাকবে 5-6 বছর 7 বছর পর্যন্ত শিশুদের 30 শক্তি দিতে হয়। তো এটা কিভাবে দেবো না, 1 চামচ শুধু গরম জলে 1 ফোঁটা করে দেবো, দিলে সেক্ষেত্রে খুব ভালো হয়। যখন দেখবেন যে বাচ্চাদের প্রথম সর্দি হয়েছে, শরীরটা ঝরে যাচ্ছে তরল, সেই সব ক্ষেত্রে এগুলো দেবেন। তারপরে যদি জ্বর আসে, সঙ্গে যদি জ্বর আসে, তখন কিন্তু করবেন না, ফেরামফস, ফেরামফস দেবেন, ফেরামফস। থ্রি এক্স বা 6x, 3x বা 6x। 3x কি, যখন 2 বছরের
নিচে হবে, তখন 2 বছর বা তার নিচে তখন 3x, আর এটা 6x। তাহলে এটা 1 ফোঁটা করে 3বার দেবেন সারাদিনে, 1 ফোঁটা করে 3বার। আর এটা করবে কোন কি, 2টো করে ট্যাবলেট, ফ্ল্যামফোস ট্যাবলেট হয় বা বায়োকেমিক্স ঔষধ ট্যাবলেট হয়, 2টো করে ট্যাবলেট বাচ্চা তো গুঁড়ো করে, হ্যাঁ, একটু ঈষদুষ্ণ গরম জলের সঙ্গে দিয়ে খাইয়ে দেবে, দিলে দেখা যাবে যে জ্বরটা কমে আসছে। তারপরে এইরকম সর্দি কাশি ভুগতে ভুগতে এক সময় দেখা যায় যে, হ্যাঁ, ছেলে খুব দুর্বল হয়ে যায়, ঝিমিয়ে পড়ে, হ্যাঁ, চোখ মুখ যেমন ফুলে পড়ে, চোখ ঝুলে পড়ে, এরকম অবস্থায় কি করবেন না, জেলসিয়াম। জেল জেলসিয়াম, এটা 30 ব্যবহার করবেন। জেলসিয়ামের একটু উচ্চ শক্তি ব্যবহার করতে হয়, হ্যাঁ, এটা 30 ইউজ করা ভালো। তো ওই একইভাবে 1 ফোঁটা করে, হ্যাঁ, গরম জলে, 1 চামচ গরম জলের সঙ্গে খাইয়ে দিবেন, দেখবেন 2 দিন পরে শিশু অনেকটা সতেজ হয়ে উঠবে। এ তো গেল হোমিওপ্যাথি ওষুধ। এছাড়াও, হ্যাঁ, আমাদের ঘরোয়া চিকিৎসায় যখন দেখবেন শিশুর কাশি হচ্ছে, হ্যাঁ, তখন কাশিরও হোমিওপ্যাথি ওষুধ আছে। আবার যদি শুষ্ক কাশি হয়, কফ না থাকে, হ্যাঁ, সেক্ষেত্রে ব্রায়োনিয়া দিবেন কাশির জন্য, কাশি থাকবে, হ্যাঁ, ব্রায়োনিয়া। ব্রায়োনিয়া 6 বা 30, একই রকম। 2 বছরের নিচে হলে 6 শক্তি, আর বেশি হলে 30 শক্তি। আর যদি খুব ঝুঁকা কাশি হয়, হ্যাঁ, মানে বিছানায়, শিশুকে বিছানায় দিলেই শুধু কাশতে থাকে, কাশতে থাকে, কাশতে কাশতে তার চোখ মুখ ফুলে যায়, হ্যাঁ, চোখ বেরিয়ে যায়, সেক্ষেত্রে কি করবেন, ইপিকাক দেবেন, ইপিকাক। ইপিকাক, ঠিক আছে। ইপিকাক, এটাও 6 বা 30, সবই 1 ফোঁটা, 1 ফোঁটা করে, 1 ফোঁটা করে 3বার, 1 ফোঁটা করে 3বার। এটা 2 বছরের নিচে শিশু, এটা, হ্যাঁ, 5 বছর পর্যন্ত, 2 বছর করে 5-6 বছর, 7 বছর পর্যন্ত। এই হলো হোমিওপ্যাথি ওষুধের চার। এইবারে কাশি, হ্যাঁ, তাতেও হয়তো থামছে না, এর সঙ্গে যদি আমরা একটু ঘরোয়া চিকিৎসা করি, আয়ুর্বেদিক চিকিৎসা করি, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি শিশু সুস্থ হয়ে যায়। যেমন বাকস পাতা, আমরা বাকস পাতা জানি, হ্যাঁ, বাসক গাছ যেটাকে বলি, সেই বাসক গাছের পাতা কিছু নিয়ে এসে একটু উনুনে সেঁকে নেবেন, সেঁকে নিয়ে তার রস, হ্যাঁ, 1/2 চামচ, যদি 2 বছরের নিচে হয়, আর 2 বছরের উপরে বড় হলে, হ্যাঁ, 1 চামচ রস, তার সঙ্গে 1/2 চামচ বা 1 চামচ মধুর সঙ্গে মিশিয়ে খাওয়াতে পারলে খুব খুব ভালো কাজ দেয়। এছাড়াও তুলসী পাতার রস, হ্যাঁ, রোজ যদি ওইভাবে, সিকি চামচ তুলসী পাতার রস, আর 1/2 চামচ, হ্যাঁ, একটু বড় হলে 1/2 চামচ, সিকি থেকে 1/2 চামচ তুলসী পাতার রসের সঙ্গে মধুর সঙ্গে মিশিয়ে খাওয়ানো যায়, সেক্ষেত্রেও, হ্যাঁ, সর্দি কাশি খুব ভালো থাকে। আর ওগুলো মানে বাচ্চাকে ছুঁইতে পারে না। আপনার যদি কিছু আয়ুর্বেদিক কোম্পানির তুলসী ড্রপ পাওয়া যায়, খুব ভালো কোম্পানির তুলসী ড্রপ কিনে যদি প্রতিদিন সকালে, হ্যাঁ, 1-2 ফোঁটা করে দেওয়া যায়, তাহলে কিন্তু বাচ্চার শীতকালে সর্দি কাশি, হ্যাঁ, খুব একটা আসতে পারে না। তো এই তো, সুতরাং আমার এই টিপসগুলো ফলো করবেন, দেখবেন, হ্যাঁ, ছেলে মেয়ে শিশুরা খুব সুস্থ থাকবে। তো আজ আর বেশি, কিছু করছি না। এইভাবে যদি কোনো, এরপরেও আমি যে সমস্ত টিপস দিলাম, হ্যাঁ, এরপরেও, হ্যাঁ, বলবো যে আপনারা স্থানীয়, ভালো ডাক্তার, পরিচিত ভালো ডাক্তারের সঙ্গে যোগাযোগ রেখে, হ্যাঁ, চিকিৎসা করবেন। ব্যাস।
আজ এই পর্যন্ত। সবার শেষে আবারও বলছি, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, হ্যাঁ, এবং লাইক ও শেয়ার করবেন। তো এগুলো করলে কি হবে, আমি প্রতিদিন যে ভিডিও পাই, ভিডিও তৈরি করি, সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। হ্যাঁ, বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ের জন্য আমি এই ভিডিওটা বানিয়ে থাকি, যাতে বাড়ির ছেলেমেয়েরা খুব ভালো একটা সুস্থ পরিবেশ নিয়ে, হ্যাঁ, মানুষ হতে পারে এবং অঙ্ক শিখতে পারে, তার সঙ্গে সঙ্গে শরীরটাকে, হ্যাঁ, ভালো রাখতে পারে। এই এত কিছু ব্যবস্থা আমি করছি। তো আপনাদের আবারও বলছি, আপনারা পুরো ভিডিওটা দেখবেন, ভিডিওটা না টেনে, হ্যাঁ, শেষ পর্যন্ত দেখবেন। আর প্রত্যেকটি অঙ্কের শেষে আমি এইরকম হেলথ টিপস দিয়ে থাকি। তো নমস্কার, শেষ করলাম। ধন্যবাদ।